হুগলির হিন্দ মোটরে এসে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ কার্যত চাচা ছোলা ভাষায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন। তিনি বললেন যে তৃণমূলের লোকেরা আইন মানে না, ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দেয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অপমান করে, কাটমানির জন্য রোজ নিজেদের মধ্যে তাদের দ্বন্দ্ব লেগেই থাকে। প্রসঙ্গত হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভার কোতরং ২ নম্বর বাজারে বিজেপির সদস্যতা অভিযানে উপস্থিত হয়ে রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন যে তৃণমূল মানেই অন্যদের অপমান করা, রাষ্ট্রপতিকে অপমান করা, প্রধানমন্ত্রীকে অপমান করা। তৃণমূল কারোর সম্মান করতে জানে না, তৃণমূল মানেই লুটপাট করা এবং নিজেদের ঘর ভরা একটি দল। তিনি আরও বলছেন যে মালদাহে তৃণমূল কাউন্সিলর হত্যাকাণ্ডে প্রমাণ হয়েছে যে কাটমানির জন্য তারা যাকে খুশি তাকে জানে শেষ করে দিতে পারে। এরা কোনো আইন মানে না, ভোট ব্যাংকের জন্য তারা রোহিঙ্গাদের আশ্রয় দেয়, তাদের আধার কার্ড ও ভোটার কার্ড পর্যন্ত তৈরি করিয়ে দেয়। কিন্তু আপনি যদি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ওখানে ভেরিফিকেশন করতে হবে, এইভাবে আপনাকে অযথা সমস্যার মধ্যে ফেলবে। শান্তনু সেন এবং আরাবুল ইসলামের পার্টি থেকে সাসপেন্ড প্রসঙ্গে তিনি বলছেন যে তৃণমূলের নীতি আদর্শ বলে তো কিছু নেই, তার বিরুদ্ধে কিছু বললেই তাড়িয়ে দেবে। যারা পারছে না সহ্য করতে মুখ খুলছে, মন খুলে কথা বলার জন্য তৃণমূল নয়, দাবেদারি করার জন্য তৃণমূল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। सेना के, बीएसएफ के, सीआईएसएफ के, सीआरपीएफ के, केंद्र सरकार के, राष्ट्रपति के, उपराष्ट्रपति के অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কী বলে পাসপোর্ট ভেরিফিকেশানের সুবিধা পেয়ে যাবে। আপনি যদি অ্যাপ্লাই করেন পুলিশ আপনাকে দেবেন। বলো শান্তনু সেন এবং আরাবুল ইসলাম, এখানে শান্তনু সেনকে সাসপেন্ড করার মতো ক্ষমতা থাকবে, সেখানে ফিরাদ হাকিমকে ক্ষমতা নেই সাসপেন্ড করার মতো, কি বলবেন? ক্ষমতা নেই, পার্টি যেটা ঠিক করেছে, পার্টির নীতি আদর্শ বলে টিএমসি কিছু নেই। তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। এখন যারা পারছেন না সহ্য করতে মুখ খুলেছে। আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে, তিনি ভুক্তভোগী এই ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো দামেদারি করার জন্য টিএমসি। একটা সময় আরাবুল দাপুটে নেতা, সেই আরাবুলকে বহিষ্কার করে দেওয়া হলো, ওই সাসপেন্ড করে দেওয়া হলো। করেছি আর করলো তো এত দেরিতে কেন করলো, আগে কেন করেনি? তার ইতিহাস ভূগোল সবাই জানেন। তাদের পার্টিতে কাকে রাখবে, কাকে দাঁড়াবে সেটা তারা ঠিক করবে। সিভিক ভলেন্টিয়ার এখন এত দাপুটে হয়ে গেছে, তারা থানা চালায়, কাটমানি তোলে, তারা বিজেপির লোককে পেটায়, তুলে নিয়ে যায়, কেস দেয়। পশ্চিমবাংলাটা হচ্ছে যত ফ্রড, যা কিছু জালি, তার কেন্দ্র। পয়সা দিয়ে রেশন কার্ড পেয়ে যাবেন, আধার কার্ড পেয়ে যাবেন। বললাম তো, আমাদের কর্মীদেরকে কেস দিয়ে দিচ্ছে, তারা ভেরিফিকেশনে পুলিশ আটকে দিচ্ছে, তারা পাসপোর্ট পাচ্ছে না। আর বাংলাদেশ থেকে এসে টেররিস্টরা এখান থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে, এখান থেকে আধার কার্ড নিয়ে সারা দেশে চলে যাচ্ছে। এইটাই চলছে, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। আর পুলিশ তার যে কাজটা সেটা বাদ দিয়ে বাকি সব করে বেড়ায়। দিলীপ দা, আজকে যেই বিধানসভায় আপনি এসছেন, সেই এখানকার প্রাক্তন বিধায়ক চার্টার্ড বিমানে করে বিজেপিতে জয়েন করেছিলেন অমিত শাহের সাথে, তিনি আবার তৃণমূলে জয়েন করেছেন, কি বলবেন? অনেকেই গেছেন, অনেক বড় বড় নেতারাই চলে গেছেন। পশ্চিমবাংলায় এরকম পলিটিক্যাল ট্যুরিজম চলে, তো সুবিধা অনুযায়ী হাওয়া ঘুরলে এদিক থেকে ওদিক যান। বর্তমান রাজনীতির এরকমই হয়ে গেছে। আর টিএমসিতে ওই ধরনের লোকেরাই আমরাও তখন হুড়োহুড়িতে কিছু লোককে নিয়ে নিয়েছিলাম, এখন পরীক্ষায় বোঝা গেল ঠিক হয়। দিলীপ ঘোষের কথা, তৃণমূল কংগ্রেসে কোনো আদর্শ ও নীতি নেই, ভোট ব্যাংকের জন্য বড় বড় মাফিয়াদের টিকিট দেয় এবং গুন্ডা মাস্তানদের সমর্থন করে। টিএমসির লোকেরা শুধু নিজেদের স্বার্থের জন্য কাজ করে। মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বলছেন যে মেদিনীপুর মেডিকেল নিয়ে অনেকদিন ধরেই নানান অভিযোগ আসছে। অন্য মেডিকেলগুলোর থেকেও নিম্নমানের ওষুধ দেওয়া, একই সিরিঞ্জ বারবার ব্যবহার করা, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশনের ব্যবহার, এই অভিযোগ তো আসছে। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। মৃত্যু হয়েছে ভুল স্যালাইনের কারণে এবং 3 জন এখন কোমায়, কি বলবেন? এই ধরনের অনেক কমপ্লেন, আগেও কমপ্লেন এসছে ওখানকার মেডিকেল কলেজ সম্বন্ধে, অন্যান্য মেডিকেলেও এটা হয়েছে। কম দামে ওষুধ, মানে কম গ্রেডের ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, ভেজাল ইঞ্জেকশন,
ইঞ্জেকশনের সিরিঞ্জ গিয়ে আবার দূরে নিয়ে এসে ওটাই দেওয়া হচ্ছে, এই ধরনের নিয়মিত চলছে। একবারে শুরু হয়ে গেছে, আইন কানুন বলে কিছু নেই, সরকার বলে কিছু নেই, এগুলো আরও বাড়বে। আর চলছে, আমরা জানতে পারি না, ধরা পড়লে বুঝতে পারি যে এরকম হচ্ছে। চুঁচুড়ার একজন চিকিৎসক, সরকারি চিকিৎসক, তিনি ঘুরতে যাবেন বলে এক প্রসূতি 1 মাস আগে ডেলিভারি করলেন এবং সেই প্রসূতি এখন কোমায়। দেখুন, এই ধরনের ঘটনা কতটা অমানবিক, যে ডাক্তারের উপর আমরা তো ভরসা করি, ভগবানের মতো তাকে দেখি, তো সেই ডাক্তার যদি প্রাণ দেওয়ার জন্য প্রাণ নিয়ে নেয় টাকার জন্য, নিজের সুবিধার জন্য, এই ধরনের অনৈতিক কাজ করে কী করে মানুষ ডাক্তারকে বিশ্বাস করে? যখন ডাক্তারদের উপর অপমান হয়েছিল, মৃত্যু হয়েছিল আরজি করে, সারা পশ্চিমবাংলার মানুষ লক্ষ লক্ষ সংখ্যায় রাস্তায় নেমেছিলেন মানবিকতার কারণে। কার বাড়ির মেয়ে কি জানে না, তার উপরে হয়েছে অত্যাচার, তার প্রতিবাদ করে। ডাক্তারদের প্রতি আমাদের মনের মধ্যে এরকম সম্মান আছে। আর ডাক্তার যদি এরকম বিহেভিয়ার করে, তাহলে তো সমাজে কোথাও আর বিশ্বাস থাকবে না, মানবতার কিছু থাকবে না। দিলীপ ঘোষ কার্যত তৃণমূলকে চাচা ছোলা ভাষায় নিশানা করলেন। তিনি বললেন যে তৃণমূলের লোকেরা আইন মানে না, ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দেয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদেরকে অপমান করে, কাটমানির জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। এইভাবেই তিনি কিন্তু রীতিমতন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন। একই সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল কারো সম্মান করতে জানে না, তৃণমূল মানেই লুটপাট করা, নিজেদের ঘর ভরার একটি দল। আর মালদাহ কাণ্ডের তুলনা করে তিনি বলছেন যে এখানে পরিষ্কার তোলাবাজিটাই আসল। ভোট ব্যাংকের জন্য তারা রোহিঙ্গাদের আশ্রয় দেয়, তাদের আধার কার্ড, ভোটার কার্ড পর্যন্ত পাইয়ে দেয়। শান্তনু সেন, আরাবুল ইসলাম, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সেই প্রেক্ষিতে তিনি বলছেন যে তৃণমূলে মন খুলে কথা বলার দল তৃণমূল নয়, তাবেদারি করার দল। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের আরো একবার। অপমান করা সেনাকে, বিএসএফকে, সিআইএসএফকে, সিআরপিএফকে, কেন্দ্র সরকারকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে অপমান করাটাই টিএমসি কালচার। তার কাছ থেকে আপনারা আশা করেন কেন? যারা বিদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আসবে তারা এখানে থাকবে, তারা রেশন কার্ড পাবে, তারা এখান থেকে কী বলে পাসপোর্ট ভেরিফিকেশানের সুবিধা পেয়ে যাবে। আপনি যদি অ্যাপ্লাই করেন, পুলিশ আপনাকে দেবেন। বলো শান্তনু সেন এবং আরাবুল ইসলাম। এখানে শান্তনু সেনকে সাসপেন্ড করার মতো ক্ষমতা থাকবে, সেখানে ফিরাদ হাকিমকে ক্ষমতা নেই সাসপেন্ড করার মতো, কি বলবেন? পার্টি যেটা ঠিক করেছে, পার্টির নীতি আদর্শ বলে টিএমসি কিছু, তার বিরুদ্ধে কিছু বললে তাকে তাড়িয়ে দেবে ওরা। কামাও, খাও, ভাগ করে খাও, লুটপাট করো, গুলি মেরে দাও, এটা হচ্ছে টিএমসি। এখন যারা পারছেন না সহ্য করতে, মুখ খুলেছে, আরজি করে শান্তনু সেন তার নিজের মেয়ে ওখানে পড়ে, তিনি ভুক্তভোগী, এই ঘটনা ঘটেছিল, এটা উনি স্বীকার করেছিলেন, তার হৃদয়ের কথা বলেছিলেন, তার ফল ভোগ করতে হলো। তো মন খুলে কথা বলার জন্য তো টিএমসি নয়, তো তাবেদারি করার জন্য টিএমসি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমের দিকেও।